আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে জানায়া দেন, মানুষের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে আল্লাহর কাছে উত্তম মুমিন হলো যার আচরণ হবে সবচাইতে সুন্দর। নবী ঘোষণা দেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার আচরণ হবে সুন্দর, যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। নবীজির একজন সাহাবী উসামা ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমরা বিশ্ব নবীর সঙ্গে একসাথে বসা, নবীর সাথে আমরা একসঙ্গে একটা জায়গায় বসে আছি। ইয জাআহু উনাসুন, নবীজির দরবারে কিছু মানুষ আসলো। কিছু মানুষ আসার পর নবীজিকে একটা প্রশ্ন করলেন। ওই মানুষগুলো নবীজিকে প্রশ্ন করলেন, মান আহাব্বু ইলাল্লাহ, ও পয়গম্বর আমাদেরকে জানাইয়া দেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দাকে। পৃথিবীতে তো অনেক মানুষ দেখা যায়, এই মানুষগুলোর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় বান্দাকে। নবী তাদেরকে জানাইয়া দিলেন আহসানুহুম খুলুকান। আরে আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হলো ওই ব্যক্তি যার আচরণ হবে বড় সুন্দর। নবী কি বললেন? যার আচরণ ব্যবহার মানুষের সঙ্গে চাল চলন যত সুন্দর হবে, বুঝতে হবে সে আল্লাহর কাছে তত বেশি। এজন্য নবী সাহাবা ইকরামদেরকে বারবার ভালো আচরণের ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। নবী ঘোষণা দেন খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। আরে দুনিয়ার মানুষ, মানুষের সঙ্গে যখন চলবা, মানুষের সঙ্গে যখন ব্যবহার করবা, মানুষের সাথে যখন লেনদেন করবা, সকলের সাথে সুন্দর আচরণ করবা। মানুষকে দেখলে সালাম দিবা, কখনো মানুষের সমালোচনা করবা না, মানুষের নামে মিথ্যা অপবাদ দিবা না, মানুষকে কখনো কথার দ্বারা কষ্ট দিবা না। বর্তমান সমাজে আপনারা দেখবেন এখন শুধুই সমালোচনা, আমাদের সময় কাটতে চায় না। বিকালবেলা দেখবেন মোড়গুলোতে যত দোকান আছে একসঙ্গে 10-12 জন মিলে বসে যায়, আর শুরু হয়ে যায় সমালোচনা, মানুষের গীবত, মানুষের সমালোচনা করি। আমাদের মনে হয় কোনো কাজ নাই, অথচ যদি ওই সমালোচনা আর গল্প না করে একবার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর জিকির যদি করতেন, আমার নবী ঘোষণা দেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী ঘোষণা দেন কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জিকির করার কারণে এত বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেয়। নবী জানায়া দেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, ওই দুইটা জিকির করলে এই দুই জিকিরের এত সওয়াব, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো সওয়াব দ্বারা পূর্ণ হয়ে যায়। আর আমরা এখন বসলেই, সময় পাইলেই চার স্টলগুলোতে বসে আমরা তো শুনি, নামাজ পড়ছি, বের হচ্ছে, মসজিদ থেকে সমালোচনা শুরু হয়ে যায়। মানুষের গীবত, মানুষের নামে মিথ্যা অপবাদ, মানুষকে গালি দেওয়া, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করা, এগুলোই এখন আমাদের কর্ম। তো নবীজি সুন্দর আচরণের কথা বলেছেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে কি লাভ? প্রশ্ন আসে কিনা? এই যে মানুষের সাথে সুন্দর আচরণ করব, লাভটা কি? আমার নবী ঘোষণা দেন কাল কিয়ামতের ময়দানে মানুষের আমলনামাগুলো যখন মিজানের পাল্লায় মাপা হবে, এই মিজানের পাল্লায় মানুষের আমলগুলো যখন মাপা হবে, আল্লাহর নবী ঘোষণা দিয়ে জানায়া দেন মানুষের সুন্দর সুন্দর আচরণ যেগুলো আছে, মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে মানুষের সুন্দর আচরণগুলো।
আপনার আমলনামা যখন মিজানের পাল্লায় মাপা হবে, নবী জানায়া দেন সবচাইতে যে আমলগুলো ভারী হবে সেটা হলো খুলুকুন হাসান। যেই আচরণগুলো মানুষের সাথে আপনি ভালো আচরণ করেছেন, এই আচরণগুলোর ওজন সবচাইতে বেশি হবে।